2013 সালের 5 মে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশকে ঘিরে শাপলা চত্বরে জড়ো হয় লাখো মানুষ। ইসলাম ধর্ম অবমাননাকারীদের শাস্তি, নারীনীতির বিরোধিতা সহ 13 দাবি তুলে ধরে তারা। দিনভর অবস্থানের পর আন্দোলনকারীদের উপর রাত 11টা থেকে চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। শুধু ঢাকাতেই নয়, 5 ও 6 মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই ঘটনায় কেউ নিহত হয়নি। প্রচার করা হয় আন্দোলনকারীরা রং মেখে শুয়ে থাকা সহ নানান কথা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন তদন্তে উঠে আসে সেই রাতের ভয়াবহ চিত্র। চিফ প্রসিকিউটর বলছেন, পরিকল্পিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। শুধু ঢাকাতেই অন্তত 32 জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। যে তথ্যটা আমি পেয়েছি সেটা ইনভেস্টিগেশন অফিসারের পক্ষ থেকে এই তথ্যটা আমি পেয়েছি যে এই 32 জন ঢাকার বাইরে নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে খুনের ঘটনা আছে। তদন্তের 90% কাজ শেষ। আগামী 7 জুনের মধ্যে দাখিল করা হতে পারে সারা দেশের হত্যার চিত্র সহ তদন্ত প্রতিবেদন। এটা হেফাজতের সদস্যদের যেখানে যেখানে ওই ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শুধু সেই অংশটুকুন আমরা আনবো। প্রায় 90% তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। বাকি তদন্ত কাজ আমাদের শীঘ্র শেষ করতে পারবো। এই মামলায় 25 জনের বেশি আসামি হিসেবে থাকতে পারে বলে জানানো হচ্ছে। আসামি হতে পারেন সে সময়ের নির্দেশ দেয়া রাজনীতিবিদ, পুলিশ সহ অনেকেই। ইতিমধ্যে এই মামলায় শেখ হাসিনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, AKM শহীদুল হক, বেনজির আহমেদ এবং র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মিয়া আমিরুল, এখন, ঢাকা।